আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। আর সন্দীপের গ্রেফতারে খুশি আন্দোলনকারীরা। সন্দীপ গ্রেফতার হলেও আন্দোলন চলবে জানিয়েছেন তারা। আমি আশা করছি যে সিবিআই এর অ্যারেস্টের পর ওনার সাসপেনশনটা আর কোনো কেবলমাত্র একটা সময়ের অপেক্ষা। এর আগেও আমরা দেখেছি যে সিবিআই অনেক কেসে অ্যারেস্ট আগে করে না, কিন্তু সময় মতো নিজের কাজ করতে পারে না। আমরা চাই যে সন্দীপ ঘোষের ক্ষেত্রে এটা না হোক, এটাই আমার সিবিআই এর কাছে আবেদন। আমরা মনে করি আরো যারা যারা কালপিট আছে সবাই অ্যারেস্টেড হোক, এটাই আমাদের মূল দাবি। অত্যন্ত খুশি আমাদের এতদিন দিনের যে স্ট্রাগল, কিছু একটা দাবি যে সত্যি হয়েছে, এটা আমাদের অনেক আমরা সাহস পেয়েছি। আর দ্বিতীয়, আজকে বিনীত গোয়েলের পদত্যাগ চাই আমরা, না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। কিন্তু সব থেকে লজ্জার ব্যাপার যে সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করেছে, কিন্তু স্বাস্থ্য ভবন তাকে সাসপেন্ড করতে পারলো না। স্বাস্থ্য ভবন অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, একদিকে সন্দীপের গ্রেফতারেতে খুশি আন্দোলনকারীরা, অন্যদিকে বিচারের দাবি, অভিমুখটা কি? রাতভর কি তারা এই অবস্থান চালাবেন, কি বলছেন? সন্দীপ ঘোষের গ্রেপ্তার, সেই গ্রেপ্তারিতে কিন্তু একেবারে যে চিকিৎসক তারা কিন্তু জুনিয়র ডাক্তার তারা খুশি, কিন্তু অন্যদিকে যে একেবারে খুনে ও ধর্ষণের ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া কোন পথে সেটা কিন্তু আরো দোষীদের গ্রেপ্তারের দাবি করছে। রাতভর যে আন্দোলন কর্মসূচি চলবে, কিন্তু সেই ছবিটা একবার দেখাবো। রিয়াস রোডে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত যে চিকিৎসক অর্থাৎ জুনিয়র ডাক্তার তারা যে অবস্থান বিক্ষোভ করছে এবং রাতভর তারা এই অবস্থান বিক্ষোভ করবে এমনটাই তারা কিন্তু জানাচ্ছে। তার কারণ তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে দাবি ছিল যে আজকে যে লালবাজার অভিযান, সেই লালবাজার অভিযানে অন্তত বেন্টিং স্ট্রিট পর্যন্ত তাদের প্রত্যেককে যেতে দিতে হবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয় তাদেরকে একেবারে এখানেই আটকানো হচ্ছে এবং এখান থেকে 20 জন প্রতিনিধি তাদেরকে কিন্তু বেন্টিং স্ট্রিটে নয় একবার লালবাজারে সিপির সঙ্গে কথা বলানো হবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যারা চিকিৎসক তারা সেই দাবি মানতে নারাজ। একেবারে তারা জানায় যে সেখানে তারা প্রত্যেকে যাবে। এরপরেই পুলিশের পক্ষ থেকে বারবার কথা বলার চেষ্টা করা হয় আন্দোলনকারী যে সমস্ত জুনিয়র ডাক্তার তাদের সঙ্গে, কিন্তু তারা পিছু হাঁটতে নারাজ। তারা জানায় তারা যতক্ষণ না বেন্টিং স্ট্রিট পর্যন্ত যাবে এবং 20 জন প্রতিনিধি দেখা করবে তারা কিন্তু আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। ইতিমধ্যেই রাত ভোর যে আন্দোলন কর্মসূচি ডাক দিয়েছে এবং সেই ছবিটা একেবারে দেখাবো। একদিকে জাতীয় পতাকা হাতে, অন্যদিকে পুলিশ কমিশনের পদত্যাগের দাবি একাধিক প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু এইভাবেই পিচার্স রোড সেখানে কিন্তু এই আন্দোলন যারা জুনিয়র ডাক্তার তারা কিন্তু সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং এখনো পর্যন্ত বলা চলে রাত ভোর তারা এই কর্মসূচি করবে এমনটা জানাচ্ছে। শুধু আজকে রাত নয়, আগামীকালও যদি সকালবেলা তাদেরকে কোনোভাবে বেন্টিং স্ট্রিট পর্যন্ত না যেতে দেওয়া হয় তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থানে ইতিমধ্যেই অনড় থাকবে। এবং ছবি যদি তুমি দেখতে পাও একেবারে দেখানোর চেষ্টা করবো। এখনো রাত ঘড়ির কাঁটায় প্রায় রাত 12টা বাজতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনকারী যে চিকিৎসক জুনিয়র ডাক্তার তারা কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে তাদের যে দাবি সেই দাবি কিন্তু ইতিমধ্যেই মানতে হবে এখনো পর্যন্ত বলা হচ্ছে। না হলে এই আন্দোলন এখনো পর্যন্ত যেমন চলবে, রাত ভোর ইতিমধ্যে আন্দোলন করার ঘোষণা তারা করেছে। এই রাস্তার উপরে তারা আন্দোলন চালিয়ে যাবে এমনটাই কিন্তু বলা হচ্ছে আন্দোলনকারী যা জুনিয়র ডাক্তার তাদের পক্ষ থেকে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মাঝে মধ্যে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, কিন্তু যারা জুনিয়র ডাক্তার তাদের দাবি যে দাবি পুলিশকে জানি সেই দাবি ইতিমধ্যেই মানতে হবে, না হলে তারা কিন্তু কোনোভাবে পিছু হটবে না এমনটা কিন্তু স্পষ্ট করেছে। বেশ অনুপ।